ভিউয়ার্স, আমি লিটন চন্দ্র মজুমদার লিটন বিডি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের স্বাগত। ভিউয়ার্স, আমরা আমাদের চ্যানেলে আজকে দেখাবো এ লটস অফ প্ল্যান্টি অফ এ লার্জ নাম্বার অফ অথবা এ লার্জ অ্যামাউন্ট অফ মাছ এবং সাম এর ব্যবহার। তার সাথে সাথে আমরা দেখাবো এ গুড অথবা এ গ্রেট ডিল অফ এর ব্যবহার। এখন এই ব্যবহারগুলো থেকে আমরা বিগত বছরগুলোতে কি ধরনের অ্যাডমিশন টেস্টে প্রশ্ন হয়েছে এবং বিসিএসে কি ধরনের প্রশ্ন এখান থেকে হয়, আমরা বিগত প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তার আগে আমাদের জেনে রাখা দরকার, অবশ্য আনকাউন্টেবল নাউন এবং কাউন্টেবল নাউন উভয় প্রকার নাউনের পূর্বে কিছু অর্থে সাম এবং প্রচুর বা অনেক অর্থে এ লট অফ, লটস অফ, প্লেন্টি অফ, এ লার্জ নাম্বার অফ, অ্যামাউন্ট অফ এবং মাস বসে। তবে প্রচুর অর্থে এ গুড অথবা এ গ্রেট ডিল অফ সাধারণত আনকাউন্টেবল নাউন এর পূর্বে বসে এবং এটি বেশি নিয়মানুগ এবং যথাযথ ব্যবহৃত হয়। আমরা যদি একটি প্রশ্ন দেখি তাহলে দেখব, আই উড লাইক ড্যাশ ইনফরমেশন প্লিজ। এতে বলেছে এন, বিতে বলেছে সাম, সিতে বলেছে ফিউ, ডিতে বলেছে পিস। এর উত্তর হবে বি অর্থাৎ সাম। এখন এই প্রশ্নটি খাদ্য পরিদর্শকে 11তে এসেছে, ঢাকা ইউনিভার্সিটিতে 12-13তে এসেছে, প্রাথমিক সহকারী শিক্ষক 4র্থ পর্যায়ে 19-এ এসেছে। আমরা আরেকটি প্রশ্ন যদি দেখি তাহলে দেখব, আই এম গোয়িং টু বাই ড্যাশ ব্রেড ফর ব্রেকফাস্ট। এতে বলেছে এ, বিতে বলেছে দা, সিতে বলেছে সাম, ডিতে বলেছে লট, ইতে বলেছে টু। উত্তর হবে সি, সাম। এই প্রশ্নটি সাস্টে 14-15তে এসেছে। আমরা তার পরবর্তী প্রশ্ন দেখব, আই হ্যাভ ড্যাশ নিউ বুকস এট হোম। এতে বলেছে সাম, বিতে বলেছে এনি, সিতে বলেছে লিটল, ডিতে বলেছে ওয়ান। উত্তর হবে এ অর্থাৎ সাম নিউ বুকস। এই প্রশ্নটি পিটিআই এর ইনস্ট্রাক্টর পদে 2006-এ এসেছে। তার পরবর্তী প্রশ্ন হল, দ্য এক্সপ্রেশন এ লট অফ মিনস এ হিউজলি, বি এ লার্জ নাম্বার অর অ্যামাউন্ট অফ, সিতে বলেছে এক্সেসিভ, ডিতে বলেছে অ্যান আনএক্সপেক্টেড অফ। উত্তর হবে বি অর্থাৎ এ লার্জ অর অ্যামাউন্ট অফ। তাহলে এই প্রশ্নটি আরইউতে 15-16তে এসেছে। তার পরবর্তী প্রশ্ন হল, দেয়ার আর ড্যাশ ডেঞ্জারাস ড্রাইভার্স। এতে বলেছে এ ভেরি লট অফ, বিতে বলেছে এ লট অফ, সিতে বলেছে ভেরি মাচ অফ, ডিতে বলেছে ভেরি মেনি অফ। উত্তর হবে বি এ লট অফ। এই প্রশ্নটি 24তম বিসিএসে এসেছে। সংস্থাপন মন্ত্রণালয়ে প্রশাসনিক কর্মকর্তা পদে 2007-এ এসেছে, জেইউতে
14-15-তে এসেছে। এখন আমরা দেখব দেয়ার্স ড্যাশ ডাস্ট অন দিস বুকস, ফেস মি এ ডাস্টার। এতে বলেছে এ লট অফ, বিতে বলেছে প্লেন্টি অফ, সিতে বলেছে লটস অফ, ডিতে বলেছে এ গুড ডিল অফ। সঠিক উত্তর হবে ডি, এ গুড ডিল অফ। এই প্রশ্নটি সাব রেজিস্ট্রার পদে 2003-এ এসেছে, BRUR-এ 16-17-তে এসেছে। এখন আমাদের জানতে হবে সবগুলোই প্রচুর অর্থে ব্যবহৃত হয়। এ লট অফ, লটস অফ, প্ল্যান্টি অফ এরা আনকাউন্টেবল নাউন এবং প্লুরাল নাউন উভয়ের পূর্বে বসে। তবে এ গুড অথবা গ্রেট ডিল অফ বেশি ফর্মাল এবং সাধারণত আনকাউন্টেবল নাউনের পূর্বে বসে। এখন আমরা দেখব যে প্রশ্নটি, সেটি হলো দ্য ডিটারমিনার সাম ইজ ইউজড বিফোর নাউন্স। এতে বলেছে বোথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট, বিতে বলেছে নন কাউন্ট, সিতে বলেছে প্লুরাল কাউন্ট, ডিতে বলেছে সিঙ্গুলার কাউন্ট। উত্তর হবে এ, বোথ কাউন্ট অ্যান্ড নন কাউন্ট। এই প্রশ্নটি জেইউতে 10-11-তে এসেছে। এখন আমরা যে প্রশ্নটি দেখব সেটি হল চুজ দ্য কারেক্ট সেন্টেন্স। এতে বলেছে আই নিড এ ফিউ ফার্নিচার, বিতে বলেছে আই ডু নট নিড মেনি ফার্নিচার্স, সিতে বলেছে আই ডু নট নিড মেনি ফার্নিচার্স, ডিতে বলেছে আই নিড সাম ফার্নিচার। উত্তর হবে আই নিড সাম ফার্নিচার। এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটিতে 4-5-এ এসেছে, জেইউতে 5-6-এ এসেছে। আমাদের আজকের শেষ প্রশ্ন হবে দ্য পুলিশ হ্যাভ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ক্রাইম। আরেকটি প্রশ্ন, দ্য এন্টারপ্রিনিউর হ্যাজ কালেক্টেড ড্যাশ অ্যাবাউট দ্য ইনভেস্টমেন্ট অপরচুনিটি। এতে বলেছে মেনি ইনফরমেশন, বিতে বলেছে মেনি ইনফরমেশনস, সিতে বলেছে এ লট অফ ইনফরমেশন, ডিতে বলেছে এ লট অফ ইনফরমেশনস। আমরা জানি ইনফরমেশনের সাথে এস বসে না, তার মানে এ দুটো বাদ। তাহলে এ লট অফ ইনফরমেশন এটি ঠিক, কারণ আমরা ইনফরমেশন গুনতে পারি না, সেই কারণে মেনি ইনফরমেশন বলতে পারবো না। উত্তর হবে সি, এ লট অফ ইনফরমেশন। এই প্রশ্নটি ঢাকা ইউনিভার্সিটিতে 97-98-তে এসেছে এবং ঢাকা ইউনিভার্সিটিতে 8-এ এসেছে। তাহলে ভিউয়ার্স, এতক্ষণ আমরা যা আলোচনা করলাম এই প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই প্রশ্নগুলো যদি তুমি ধরে রাখতে পারো তাহলে এর প্যাটার্নে যে প্রশ্ন হবে তা তুমি দিতে পারবে। তাছাড়া আমাদের চ্যানেলে নাউনের উপরে এবং প্রোনাউনের উপরে অনেকগুলো ভিডিও দেওয়া রয়েছে, তোমরা সেখান থেকে এই ক্লুগুলো দেখে নিতে পারো। ভালো থাকো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।